তোমরা তিনজন আমার অ্যানাউন্সমেন্টটা ঠিক মতো শুনছিলা? আমি আমার একমাত্র মেয়ের বিয়ের জন্য পাত্র খুঁজতেছি। আমরা খুঁজছি হচ্ছে শিক্ষিত, ভদ্র, নম্র, গুড লুকিং এরকম একজন পাত্র। কিন্তু তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা যে এলাকায় থাকো সেই এলাকায় 7 দিন ধরে দুর্ভিক্ষ চলছে। তোমাদের দেখে তো কাঙাল মনে হচ্ছে। স্যার, এটা কেমন কথা বলেন? আমরা কাঙ্গাল না তো, আমাকে চেহারাই এমন, কিন্তু আমরা 2 বেলা ঠিক করে খাইতে আর পেট ভরে খেতে পাও ঠিক আছে তো, কিন্তু আমি তো সঙ্গে সঙ্গে বলেছিলাম যে আমার শিক্ষিত ছেলেও লাগবে। আমগো এলাকার মধ্যে সবচেয়ে শিক্ষিত পোলা আমি। স্যার, আমি শিক্ষিত। তোমার শিক্ষাগত যোগ্যতা কত? আমি মেলা পড়ছি ক্লাস 5 পর্যন্ত। ক্লাস ওকে। আর এই যে হ্যান্ডসাম বয়, তোমার শিক্ষাগত যোগ্যতাটা বলো। ক্লাস 2। তুই ক্লাস আসছিস কেন? এই আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি নতুন স্যার, আপনার মেয়েরে বিয়ে করতে চাই। এই ছেলেটা কিন্তু একটু গুড লুকিং আছে। বাবা, গুড লুকিং হলে কি হবে? দেখো, আমি কোনো অশিক্ষিত ছেলেকে বিয়ে করতে পারবো না। আমি শিক্ষিত, আমি তিতুমির থেকে ডিগ্রি কমপ্লিট করছি, আমার সব রেজাল্ট নিয়ে আসছি, রেজাল্টের শিট আমার কাছে আছে। কিন্তু শিক্ষিত আছে এমন? বাবা, শিক্ষিত হলেই তো হবে না, আমার পছন্দেরও তো একটা ব্যাপার আছে। ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনাদের যত খুশি যেমনে খুশি আপনারা আমার দেখতে পারেন, আমি কিন্তু মানা করবো না, আমি কিন্তু রেডি আছি। দেখো বাবা, তোমার যেটা ভালো মনে হয় করো, আমার না সবার ভালো লাগছে না। ছেলে তোমার নাম কি? স্যার আমার নাম রাতুল। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আপাতত ওয়েটিং লিস্টে থাকো, ঠিক আছে? 7 দিন আমার মেয়ের সঙ্গে তুমি একটু সময় কাটাবে, মেয়ে তোমাকে একটু যাচাই বাছাই করবে, সেক্ষেত্রে আমরা পরবর্তী ধাপে আলোচনা করবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। স্যার, আপনি এটা কি করলেন? এটা কোনো হইলো? এখন আমরা কি করবো? ও তাই না? আচ্ছা ওই বুঝতে পারছি। আচ্ছা, দরজা কোন দিকে? হিয়ান দিয়ে আইছো, হিয়ান দরজা চলে যা, হিয়ান ঠিক আছে প্রথম। স্যার রাতুল। ও হ্যাঁ রাতুল, ঠিক আছে। তাহলে কালকে সকাল 10টায় চলে এসো, তখন তোমার সাথে বাকি কথা হবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। কাগজগুলো দিয়ে দাও।